হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের চ্যাপ্টার ওয়ানের কিছুটা অংশ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। ঠিক আছে, এর আগে একটা ভিডিও বানানো আছে যেটাতে তোমার ক্যারেক্টারগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের লেখিকা হলো জেন অস্টিন। জেন অস্টিনের লেখা খুব সুন্দর একটা নোভেল হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যেটা তখনকার সময়েও বিখ্যাত ছিল, এখনকার সময়েও স্টিল বিখ্যাত। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। এটা এসএসসিতে রয়েছে, তোমার 11-12-এর ক্ষেত্রে আর কি। ঠিক আছে, টিচিং লাইনে, এবং তোমার গ্র্যাজুয়েশন বা এমএতেও মাস্টার ডিগ্রিতেও আছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তাহলে চ্যাপ্টার ওয়ানে প্রথমে যে মানে আমাদের শুরু হচ্ছে কোন লাইনটা দিয়ে, দুটো লাইন দিয়েছে দেখো, যেটা শুরুর লাইন, ইনিশিয়াল লাইন যেগুলো, এখান থেকে কোশ্চেন আসে এবং এখান থেকে তোমার এক্সপ্লেনেশন করতে দেওয়া হয়। ঠিক আছে, কি বলেছে দেখো, ইট ইজ ইউনিভার্সালি acknowledge it is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife। খুব সুন্দর একটা এবং একটা বেশ ডিমান্ডেবল লাইন, তাই না? বলেছে যে এইটা না একদম চিরসত্য, ইউনিভার্সালি অ্যাকনলেজ। দেখো, গোটা বিশ্ব জুড়ে এটাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। অ্যাকনলেজড মানে পরিচিত আর কি। ঠিক আছে, গোটা বিশ্ব জুড়ে এই সত্যিটা পরিচিত। কোন সত্যি? যে একটা সিঙ্গেল পার্সন যার বিয়ে থা হয়নি, ঠিক আছে, আনম্যারিড একটা মেল, পজেশন অফ গুড ফরচুন, যার কি আছে, একটা সিঙ্গেল ম্যান যার ধন সম্পত্তি রয়েছে, সে একটা ভালো ওয়াইফের, মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। ঠিক আছে, মানে বিয়ে হওয়ার আগে পর্যন্ত, বিয়ের আগে পর্যন্ত সে একটা তোমার উইথ আর কি অনেস্ট একটা ডিগনিফাইড একটা মহিলার জন্য সে তোমার ডিমান্ডেড থাকে। ঠিক আছে, মানে একটা ভালো ওয়াইফ খোঁজে, ভালো লাইফ পার্টনার খোঁজে, সেইটাই বলেছে। তারপরে দেখো, হাউ এভার লিটল নোন দ্য ফিলিংস অর ভিউজ অফ সাচ আ ম্যান মে বি অন হিজ ফার্স্ট এন্টারিং আ নেইবারহুড, this truth is so well fixed in the minds of the surrounding families। আচ্ছা, এখানে অনেক লাইন দিয়েছে দেখো, তোমার একটা করে পাংচুয়েশন দিয়ে কি বলেছে যে হাউএভার লিটল নোন দ্য ফিলিংস অর ভিউজ। খুব সুন্দর একটা কথা। ওই যে সিঙ্গেল একটা পার্সন যার বিয়ে হয়নি, সে তার চিন্তা ভাবনা কি, তার দৃষ্টিভঙ্গি, তার পার্সপেক্টিভ, সেইগুলো সম্পর্কে আশেপাশের মানুষগুলো হয়তো জানেই না, তাই না? হাউএভার লিটল নোন মানে অজানা থাকলেও কিংবা অল্প একটু জানা থাকলেও, যখনই সে তার প্রতিবেশীদের, নেইবারহুড মানে কি, ধরে নাও কোনো একটা সোসাইটিতে বসবাস করছে, ঠিক আছে, মানে কোনো একটা এলাকায় কিংবা প্রবেশ করলো, তখন চারপাশে লোকগুলো কি বলে যে হ্যাঁ রে, ওর ফরচুনেট একটা, ঠিক আছে, ওর ফরচুন আছে, ধন সম্পত্তি আছে, তাহলে ওকে আমাদের মেয়েদের জন্য বা আমাদের জন্য পারফেক্ট বলা যেতে পারে। এইরকম চিন্তা ভাবনা মানুষের মাথায় আসে, সেটাই বলছে। দিস ট্রুথ ইজ সো ওয়েল ফিক্সড ইন দ্য মাইন্ডস অফ দ্য সারাউন্ডিং ফ্যামিলিজ। তাহলে এই সত্যিটাও চারিদিকের আশেপাশের প্রতিবেশীদের মাথায় থাকে। কি থাকে দেখো, ফ্যামিলির মানুষদের, দ্যাট হি ইজ কনসিডার্ড দ্য রাইটফুল প্রপার্টি অফ সাম ওয়ান অর আদার অফ দেয়ার ডটার্স। তাই না? যে তার খুব ধন সম্পত্তি আছে, সে একটা তোমার বিত্তশালী পার্সন, আনম্যারিড পার্সন, সুতরাং রাইটফুল প্রপার্টি সে যেন আমাদের মেয়েদের, ঠিক আছে, প্রতিবেশীরা ভাবে তাদের যদি মেয়ে থাকে তোমার বিয়ের বয়সের আর কি, ঠিক আছে, ম্যারিড এজের কোনো মেয়ে থাকে, তাহলে ভাবে যেন ওই ছেলেটা আমাদেরই প্রপার্টি, আমাদের সম্পত্তি, ওর সঙ্গেই বিয়ে হয়ে যাবে আমাদের মেয়েদের। তাহলে এই কতগুলো লাইনের মাধ্যমে জেন অস্টিন তোমার এই নোভেলটা আর কি, উপন্যাসটা শুরু করলেন। এইবার দেখো, আমাদের ক্যারেক্টারগুলো, আমরা যে নামগুলো পেয়েছিলাম তাদের মাথায় রাখতে হবে। প্রথমেই বলছে, মাই ডিয়ার মিস্টার ব্যানেট সেইড হিজ লেডি টু হিম ওয়ান ডে। তাহলে লেডি বলতে গেলে এখানে তার ওয়াইফ, মিস্টার ব্যানেটের ওয়াইফ মিসেস ব্যানেট জিজ্ঞাসা করলেন মিস্টার ব্যানেট কি কি বলছে দেখো, মাই ডিয়ার মিস্টার ব্যানেট, আমার প্রিয় মিস্টার ব্যানেট শুনছো, এরকম করে বলছে দেখো, হ্যাভ ইউ হার্ড দ্যাট নেদারফিল্ড পার্ক ইজ লেট অ্যাট লাস্ট। তাহলে লেট শব্দটার কি, লেট শব্দটার অর্থ এখানে ভাড়া দেওয়া। ঠিক আছে, তাহলে বলছে নেদারফিল্ড পার্ক বলে একটা জায়গা আছে নেদারফিল্ডে, ওই জায়গাটাকে শেষ মানে ভাড়া দেওয়া হয়েছে, সেটা তুমি শুনেছো, জানো তুমি? মিস্টার ব্যানেট রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট। মিস্টার ব্যানেট উত্তর দিলেন যে না, না বাপু, আমি ওসব জানি না। বাট ইট ইজ রিটার্ন সি, কিন্তু হ্যাঁ, ভাড়া দেওয়া হয়েছে। ফর মিসেস লং হ্যাজ জাস্ট বিন দেয়ার হিয়ার অ্যান্ড সি টোল্ড মি অল অ্যাবাউট ইট। আর একজন প্রতিবেশীর নাম পেলাম আমরা, মিসেস লং, খুব লম্বা চওড়া বটে, মিসেস লং।
ঠিক আছে, রিভিলিং নেমও হতে পারে এগুলো। তাহলে বলছে যে মিসেস লং তো এখানে ছিল জানো, এবং সেই তো আমাকে বললো যে জানিস তো নেদারফিল্ড পার্কে ভাড়া দেওয়া হয়েছে। মিস্টার বেনেট মেড নো আনসার, মিস্টার বেনেট কোনো রিপ্লাই দিল না। এবার দেখো এখানে পরের লাইনটা কেমন বলেছে দেখো, ডু ইউ নট ওয়ান্ট টু নো হু হ্যাজ টেকেন ইট, ক্রাইড হিজ ওয়াইফ ইম্পেশেন্টলি। মানে অধৈর্য হয়ে, যেহেতু মিস্টার বেনেট কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না, মিস্টার বেনেটের স্ত্রী মিসেস বেনেট, এবার মিস্টার বেনেট খুব ভালো করেই জানে তার স্ত্রীর স্বভাব কেমন, সেহেতু যাই হোক কোনো একটা কারণে, যেটা আমরা পরে পাবো আস্তে আস্তে, কোনো ইন্টারেস্টে শো করলেন না, ঠিক আছে। দিয়ে তারপরে কি বলছে দেখো, মিসেস বেনেট বলছে একদম অধৈর্যের সঙ্গে, আরে বাবা তুমি শুনতে চাও না নাকি, কে ভাড়া নিয়েছে একটুখানি ইন্টারেস্ট দেখাবে তা নয়, কে ভাড়া নিয়েছে সেটা শুনতে চাও না, ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি যদি আমাকে বলতে চাও, মিস্টার বেনেট এটা বলছে, ঠিক আছে, অ্যান্ড আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইট, তাহলে আমার শুনতে এটা কোনো আপত্তিও নাই, তুমি বলে যাও আমি শুনে যাচ্ছি, কি আর করবো। দিস ওয়াজ ইনভিটেশন এনাফ, একটা স্ত্রীর পক্ষে এইটাই যথেষ্ট আমন্ত্রণ নিমন্ত্রণ, যখন তার বর তাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ বলে যাও, তখন তার বলতে আর আপত্তি নাই, সে এবার বললে যাবে। তারপরে কি বলেছে দেখো, হোয়াই মাই ডিয়ার ইউ মাস্ট নো, এবার একটু ভালো করে বলছে যাতে কথাটা ভালো করে গোটাটা মানে মিস্টার ব্যানেট উপলব্ধি করতে পারে। তাহলে বলছে দেখো জানো, ইউ মাস্ট নো, তোমার জানা উচিত, মিসেস লং সেইজ দ্যাট নেদারফিল্ড ইজ টেকেন বাই আ ইয়াং ম্যান অফ লার্জ ফরচুন ফ্রম দ্য নর্থ অফ ইংল্যান্ড, ঠিক আছে। তাহলে উত্তরের ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডের উত্তর অংশ থেকে একটা ইয়াং পার্সন, একটা তরুণ যুবক এসেছে যার বিশাল সম্পত্তি, ধন সম্পত্তি আছে, সে নেদারফিল্ডে ভাড়া নিয়েছে। মিসেস লং এই কথাটা আমাকে জানিয়েছে, বুঝতে পারলে। তাহলে জেন অস্টিন কেন এরকমভাবে প্রথমেই শুরুতে এই যে এই ফেজটাকে তোমার এই অংশটুকু কেন দিলেন সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এটা দেওয়ার পিছনে একটা কারণ আছে, তাই না। দেখো মিস্টার ব্যানেটকে যার কথা মিসেস ব্যানেট বলছে, সেও এরকম একটা ইয়াং পার্সন এবং যার ধন সম্পত্তি আসে, তাই না। দ্যাট হি কেম ডাউন অন মানডে ইন আ চেইজ অ্যান্ড ফোর টু সি দ্য প্লেস। তাহলে কি বলছে, সোমবারে অন মন্ডে, সোমবারে সে এখানে এসেছিল চেইজ একটা গাড়িতে, চেইজ একটা তোমার রথ, মানে তো চ্যারিয়ট যেগুলো রথ হয়, চেইজ অত ঘোড়া টানা গাড়ি আর কি, ঠিক আছে। তাহলে ঘোড়া টানা গাড়িতে তিনি এসেছিলেন এবং আরও 4 জন এসেছিলেন, অ্যান্ড 4 বলেছেন, ঠিক আছে। এবার দেখো আরও 4 জন এসেছিলেন এবং এই জায়গাটা তারা দেখে গিয়েছে আর কি, অ্যান্ড ওয়াজ সো মাচ ডিলাইটেড উইথ ইট, এবং তারা খুব আনন্দিত, মানে এই জায়গাটা দেখে তারা খুব আনন্দও পেয়েছে। দ্যাট হি এগ্রিড উইথ মিস্টার মরিস ইমিডিয়েটলি, এবং মিস্টার মরিসের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছে, মিস্টার মরিস হয়তো নেদারফিল্ড পার্কের যে হেড তিনি, ঠিক আছে, এবং তার সঙ্গে কথা বেশ পাকাপাকি হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গিয়েছে তোমার মিস্টার মরিসের কথা, ইমিডিয়েটলি তৎক্ষণাৎই, দ্যাট হি ইজ টু টেক পজেশন বিফোর মাইকেল ম্যাস বা মিখাইল ম্যাস, যা বলবো সেটাই হবে, অ্যান্ড সাম অফ হিজ সার্ভেন্টস আর টু বি ইন দ্য হাউস বাই দি এন্ড অফ নেক্সট উইক। তাহলে বলছে যে মাইকেল ম্যাস এটা কি বলতো, এটা একটা উৎসব, ঠিক আছে, খ্রিস্টানদের এটা একটা উৎসব। এবার বলছে যে ওর আগে যেমন ধরে নাও খ্রিস্টমাস হয়, ঠিক সেই রকমই মাইকেল ম্যাস একটা অনুষ্ঠান। তাহলে বলছে যে সে নেদারফিল্ড পার্কে এসে বসবাস করতে আরম্ভ করবে, যে ইয়াং ম্যান যার আমরা নামটা পাইনি এখনো, পরের লাইনেই পাবো, ঠিক আছে। তাহলে তিনি এখানে এসে বসবাস করতে আরম্ভ করবেন মাইকেল ম্যাসের আগেই, ওই অনুষ্ঠানটা আগে, যে এই অনুষ্ঠানটা সেপ্টেম্বরে হয়, তোমরা নেটে সার্চ করে দেখতে পারো বিস্তারিত অনেক কিছু। সেপ্টেম্বরে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, সেটাকে বলা হয় মাইকেল ম্যাস, ঠিক আছে। আর তার সার্ভেন্টসগুলো তো কি বলছে দেখো, আর টু বি ইন, খুব নেচার তোমার মানে তোমার নিয়ারেস্ট ফিউচারের জন্য সেটা, আর টু বি ইন বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক, মানে পরের সপ্তাহের শেষের দিকেই তার সার্ভেন্টগুলো এখানে চলে আসবে, বাড়িটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তারপরে যে ইয়াং পার্সনটা বলেছে তিনি আসবেন। এইবার দেখো বিংলে তোমার তার নাম, যাই হোক এটা আমরা পাবো, মিস্টার ব্যানেট কি বলছে, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, বিংলে। মিসেস তোমার ব্যানেট উত্তর দিল বিংলে। ইজ হি ম্যারিড অর সিঙ্গেল, ঠিক আছে। এবার জিজ্ঞাসা করছে, যেহেতু মিসেস ব্যানেট এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে, এবার দেখো বলছে যে বিয়ে হয়েছে না বিয়ে হয়নি, ও সিঙ্গেল মাই ডিয়ার টু বি শিওর, আরে বাবা সিঙ্গেল বলেই তো বলছে, তাই না, সিঙ্গেল বলেই এত ইন্টারেস্ট দেখাচ্ছে, যেহেতু আমরা আগেই জেনেছি যে মিস্টার ব্যানেটের মিসেস ব্যানেটের 5টা মেয়ে আছে, এবং যথেষ্ট তোমার 3-4 জন বেশ বিয়ের বয়সী আর কি, বিয়ের বয়স হয়ে গিয়েছে মোটামুটি। তাহলে বলছে যে সিঙ্গেল মাই ডিয়ার এ সিঙ্গেল ম্যান অফ লার্জ ফরচুন, দেখো কেমন মজার কথা, বলছে যে একে তো সিঙ্গেল, তারপর আবার অনেক ধন সম্পত্তি রয়েছে, 4 or 5,000 এ ইয়ার, এক বছরে 4-5 হাজার টাকা ইনকাম,
বিশাল ব্যাপার এটা তখনকার ইয়েতে, তোমার মানি পাওয়ার অনুযায়ী। হোয়াট আ ফাইন থিং ফর আওয়ার গার্লস। তাহলে এই লাইনটা কেমন দেখো, এখনো কিছু হলোই না, দেখা সাক্ষাৎও হয়নি, অথচ বলছে যে তোমার মিসেস বেনেট যে আমাদের মেয়েদের জন্য এটা কি সুখকর খবর বলো তো, দারুণ খবর তাই না? মিস্টার বেনেট এবার বলছে যে হাউ সো, তা কি করে হয়, হাউ ক্যান ইট অ্যাফেক্ট দেম। কোথাও মিস্টার বিংলে বাইরের একটা লোক নেদারফিল্ডে এসে থাকবে, তার বিয়ে হয়নি, তার ধন সম্পত্তি আছে, যা যা আছে, কিন্তু এতে আমাদের মেয়েদের কিভাবে প্রভাবিত করলো তাই না, মেয়েরা এতে কিভাবে প্রভাবিত হলো সেটা জিজ্ঞাসা করছে। মাই ডিয়ার মিস্টার বেনেট রিপ্লাইজ হিজ ওয়াইফ। তাহলে তার ওয়াইফ উত্তর দিল, দেখো কি বলছে যে মাই ডিয়ার বেনেট কি হলো, হাউ ক্যান ইউ বি সো টায়ারসাম, তুমি এত ক্লান্তিকর কেন গো, কথাটা বুঝছো না কেন, মানে ও তো যেটা বোঝাতে চাইছে সেটা মিস্টার বেনেট এখন বুঝতে চায় না। ইউ মাস্ট নো দ্যাট আই এম থিঙ্কিং অফ হিজ ম্যারিং ওয়ান অফ দেম, ঠিক আছে? তোমার নিশ্চয়ই এটা বোঝা উচিত যে আমি এটা কেন এত ইন্টারেস্ট দিয়ে কথাটা বলছি, মিস্টার বিংলের কথা কেন তুলছি, কেননা আমি আমার ওই পাঁচ কন্যার মধ্যে যে কোনো একটা মেয়ের সঙ্গে তার বিয়ের কথা ভাবছি, ঠিক আছে? ইজ দ্যাট হিজ ডিজাইন ইন সেটলিং হেয়ার। এবার মিস্টার ব্যানেটেরও কথাগুলো দেখো কেমন প্র্যাকটিক্যাল কথা। তাহলে বলছে যে ও বাবা, ও কি নেদারফিল্ড পার্কে বিয়ে করতে আসছে নাকি? তা ডিজাইন মানে কি, এখানে প্ল্যান, ঠিক আছে? ডিজাইন মানে এমনি শাড়ির ডিজাইন, কাপড়ের ডিজাইন, জামার ডিজাইন, ওটা নয়, এখানে প্ল্যান অর্থে ডিজাইন শব্দটা অনেক পোয়েমের ক্ষেত্রে ব্যবহার হয়, দেখো প্ল্যান এরকম মিনিং করে। তাহলে বলছে নেদারফিল্ডে ও কি ওই প্ল্যান নিয়ে আসছে যে বিয়ে করতে আসছে? ডিজাইন ননসেন্স, এবার এগিয়ে গিয়েছে দেখো আমাদের মিসেস বেনেট, ঠিক আছে? ডিজাইন প্ল্যান ননসেন্স, হাউ ক্যান ইউ টক সো, তুমি এইভাবে কেন কথা বলো বলো তো, ঠিক আছে? বাট ইট ইজ ভেরি লাকিলি দ্যাট হি মে ফল ইন লাভ উইথ ওয়ান অফ দেম। কিন্তু আমার মেয়েগুলো তো বেশ সুন্দর, তাহলে এই একটা চান্স আছে যে সে হয়তো এই পাঁচজনের ভেতরে কাউকে একজনকে পছন্দ করে ফেললো, ঠিক আছে, ভালোবেসে ফেললো। অ্যান্ড দেয়ার ফোর ইউ মাস্ট ভিজিট হিম অ্যাজ সুন অ্যাজ হি কামস, এবং সুতরাং সেই জন্যই যখনই মিস্টার বিংলে এখানে এসে মানে তোমার থাকতে আরম্ভ করবে, তখন তোমার একবার দেখা করে আসা উচিত ওনার সঙ্গে। এবার তারপরে কি বলছে দেখো, আই সি নো ওকেশন ফর দ্যাট। মিস্টার ব্যানেট বলছে আমার ওইসবের জন্য সময় নেই বাবু, আমি দেখা করতে পারবো না। ইউ অ্যান্ড দ্য গার্লস মে গো। এই কথাটা শোনো, বলছে যে তুমি এবং মেয়েগুলো যেতে পারো, সবাই মিলে তোমরা দেখা করে এসো। আর ইউ মে সেন্ড দেম বাই দেম সেলফ, কিংবা তুমি তাদেরকেই ছেড়ে দাও, ওরাই দেখা করে আসুক। হুইচ পার হ্যাভস উইল বি স্টিল বেটার, যেটাই ভালো হবে, যেটা আরও ভালো হবে, ঠিক আছে? বলছে তুমি যেও না, তোমার যাওয়া দরকার নাই। কেন দরকার নাই দেখো, ফর অ্যাজ ইউ আর অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ অ্যানি অফ দেম। মেয়েগুলোর মতো তুমিও তো এখন খুব হ্যান্ডসাম, তুমিও খুব সুন্দর গো, তুমি যেও না, তোমার সঙ্গে মানে তোমাকে যদি পছন্দ হয়ে যায় মিস্টার বিংলে মে লাইক ইউ দ্য বেস্ট অফ দ্য পার্টি। তাহলে ওই যে পাঁচজন মেয়ে এবং তুমি, অর্থাৎ ছজনের ভেতরে মিস্টার বিংলে হয়তো তোমাকেই খুব বেশি পছন্দ করে ফেললো, ঠিক আছে? লাইক ইউ বেস্ট, দা বেস্ট বলেছে দেখো, সুপারলেটিভে। তাহলে এই যে এই কটা লাইন কিন্তু জাস্ট ব্যঙ্গ করার জন্য, ঠাট্টা করার জন্য মিস্টার ব্যানেট বলল। কিন্তু মিসেস ব্যানেট কেমনভাবে বলছে দেখো, মাই ডিয়ার ইউ ফ্ল্যাটার মি, বাবা তুমি আমাকে বেশি তেল মারছো তাই না, বেশি তোষামত করছো। আই সার্টেনলি হ্যাভ হ্যাড মাই শেয়ার অফ বিউটি। আমি বিউটিফুল ছিলাম, কিন্তু এখন শেয়ার হয়ে গিয়েছে মানে কি, আমি পাঁচটা মেয়ের জন্ম দিয়েছি, আমার বিউটি তাদের মাঝে শেয়ার হয়ে গিয়েছে এখন, ঠিক আছে? মানে তোমার সে অভিসারী অপসারী এরকম ব্যাপার। এবার তারপরে দেখো কি বলছে, বাট আই ডু নট প্রিটেন্ড টু বি এনিথিং এক্সট্রা অর্ডিনারি নাও। কিন্তু আমার তো এখন নিজেকে খুব সুন্দর বলে এরকম ভণ্ডামি করা যায় না, ঠিক আছে? আই ডু নট প্রিটেন্ড টু বি এনিথিং এক্সট্রা অর্ডিনারি নাও। আমার মাঝে যে খুব সৌন্দর্য, মানে এখনও সেই একই রকম মানে তোমার গ্লো আছে, সেরকম আমি আর বলতে পারি না। হোয়েন এ ওম্যান হ্যাজ 5 গ্রোন আপ ডটার্স, যখন একটা মহিলার, একটা স্ত্রী লোকের 5টা বড় বড় মেয়ে থাকে, ঠিক আছে, সি অট টু গিভ ওভার থিঙ্কিং অফ হার ওন বিউটি, তখন তার না নিজের বিউটি, নিজের সৌন্দর্যের প্রতি চিন্তাভাবনাকে জলাঞ্জলি দিতে হয়, নিজেকে নিয়ে আর ভাবলে হয় না, মেয়েগুলোকে নিয়েই ভাবতে হয়। এবার মিস্টার ব্যানেট কি বলছে দেখো, ইন সাচ কেসেস আ ওম্যান হ্যাজ নট অফেন মাচ বিউটি টু থিঙ্ক অফ। তাহলে বলছে যে এইরকম বিষয়ে মেয়েদের খুব বেশি বিউটি থাকে না ভাবার জন্য, মানে এই এজে আর কি, সেটা বলতে চাইলো, ঠিক আছে? আর তারপরে দেখো একটা এজ হয় যখন মানুষ ওল্ডের দিকে, তোমার তখন ফিজিক্যাল বিউটিটা
ডিক্রিজ হতে থাকে, তাই না? স্বাভাবিক কথা। তারপরে কি বলেছে দেখো, বাট মাই ডিয়ার ইউ মাস্ট ইনডিড গো অ্যান্ড সি মিস্টার বিংলে হোয়েন হি কামস ইনটু আওয়ার নেইবারহুড। কিন্তু তুমি না, তোমার অবশ্যই যাওয়া উচিত। ইনডিড গো বলেছে দেখো, ইউ মাস্ট একটা তোমার মডেল ভার্ব জোর দেওয়ার জন্য বলছে, ইনডিডটাও অবশ্যই জোর দেওয়ার জন্য বলছে, ঠিক আছে? তাহলে তুমি তুমি কিন্তু অবশ্যই যাবে গো, মিস্টার বিংলে যখন এখানে আসবে আমাদের এই প্রতিবেশী হয়ে, কাছেই তো নেদারফিল্ড, এইখানেই তো বসবাস করবে, তুমি একবার গিয়ে দেখা করে আসবে, হ্যাঁ। ইট ইজ মোর দ্যান আই এনগেজ ফর, আই অ্যাসিওর ইউ। তাহলে কি বলছে যে এনগেজ ফর মানে কি, আমি যে সমস্ত কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে, তার চেয়েও আমি এই ঘটনাটাকে বেশি ইম্পর্টেন্ট দেবো। এবার দেখো ইম্পর্টেন্স দেবো কেন বলছে, কেননা মিসেস ব্যানেটের চিন্তা হচ্ছে 5টা মেয়ের জন্য বিয়ে হয়নি কারোর, সেই রকম একটা। এবার বাবা হিসাবে মিস্টার ব্যানেটেরও তো চিন্তা হচ্ছে, কিন্তু সে এরকমভাবে শো করছে না, প্রকাশ করছে না। আই অ্যাসিওর ইউ, আমি নিশ্চিত করছি তোমাকে, ঠিক আছে? শিওর আছে দেখো অ্যাসিওরের মাঝে। তাহলে বলছে আমি নিশ্চিত করছি তোমাকে, আমার যে সমস্ত কাজে আমি এনগেজ থাকি তার চেয়েও আমি এই জায়গাটাকে একেই বেশি ইম্পর্টেন্ট দেবো, আমি যাব। বাট কনসিডার ইউর ডাটার্স, ঠিক আছে? কিন্তু তুমি একবার দেখো, মানে এখানে কি বললো, আমি যে সমস্ত কাজে এনগেজ থাকি সে তার চেয়ে বেশি ইম্পর্টেন্স এইটাকে দেবো, কিন্তু এখন যাবোই এরকম কিছু বলতে পারছে না। কিন্তু এবার জোর দেওয়ার জন্য কি বলছে দেখো, কনসিডার ইউর ডটার্স, তুমি একবার মেয়েদের কথা চিন্তা করবে না, ওদেরকে ইম্পর্টেন্ট দাও, তোমার যেতেই হবে, এরকম একটা কথা দাও আমাকে, সেটা শুনতে চাইছে। অনলি থিঙ্ক হোয়াট অ্যান এস্টাবলিশমেন্ট ইট উড বি ফর ওয়ান অফ দেম। জাস্ট একবার ভাবো, যদি মিস্টার বিংলের সঙ্গে তাদের যে কোনো একজনের বিয়ে হয়ে যায়, তাহলে সেটা কি রকম একটা ঘটনা হবে, তাই না? এস্টাবলিশমেন্ট। স্যার উইলিয়াম অ্যান্ড লেডি লুকাস আর ডিটারমাইন্ড টু গো। দেখো আরও প্রতিবেশী আছে তো এরকমই, তারাও যেতে চাইছে। লেডি লুকাস, এরা আমরা পরে এদের অনেক ঘটনা পাবো, ঠিক আছে? তাহলে এরা দুজন একটা প্রতিবেশী, বলছে উইলিয়াম বাবু এবং লেডি লুকাস, লেডি লুকাস একটা মহিলার নাম, তারাও যাবে তাদের মেয়েদের জন্য, ঠিক আছে? এবার দেখো বলেছে মেয়ারলি অন দ্যাট অ্যাকাউন্ট ফর ইন জেনারেল ইউ নো দে ভিজিট নো নিউ কামার্স। আবার সবচেয়ে বড় কথা কি বলো তো, তুমি তো জানো যে নতুন কোনো নিউ কামার এলে, এখানে অতিথি এলে, তারা কিন্তু দেখা করতে চায় না, তাই না? সবাইকে দেখা করতে যায় না। এবার মিস্টার বিংলিকে দেখা করতে যাচ্ছে, মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, সংকল্প আছে। ইনডিড ইউ মাস্ট গো, তোমার কিন্তু যাওয়া উচিত। ফর ইট উইল বি ইম্পসিবল ফর আস টু ভিজিট হিম ইফ ইউ ডু নট। এবার দেখো মিস্টার বিংলে একটা বড় সোসাইটির পার্সন, অ্যারিস্টোক্রেটিক একটা পার্সন, যার ফরচুন আছে, তার সঙ্গে ডাইরেক্ট এই মেয়েদের দেখা করাটা ঠিক হবে না। সেই জন্য বলছে তুমি যদি প্রথমবারটা দেখা না করে আসো, তাহলে আমাদের ডিরেক্ট দেখা করাটা খুব মুশকিল হয়ে যাবে, সেটা আমাদের পক্ষে একবার অসম্ভব, অস্বাভাবিক লাগবে দেখা করতে, ঠিক আছে? এবার দেখো মিস্টার বিংলা আর কি বলবে, এত কিছু শুনে এবার কি বলছে, ইউ আর ওভার স্ক্রিফুলাস শিওরলি, মানে তুমি এত কিছু ভাবো, ঠিক আছে, সমস্ত কিছু এবার ছাপিয়ে বিরক্তিকর এরকম। আই ডিয়ার সে মিস্টার বিংলে উইল বি ভেরি গ্ল্যাড টু সি ইউ। মিস্টার বিংলে, আমি বলছি তো, তোমাকে দেখে খুব খুশি হবে। অ্যান্ড আই উইল সেন্ড আ ফিউ লাইন্স বাই ইউ টু অ্যাসিওর হিম অফ মাই হার্টি কনসেন্ট টু হিজ ম্যারিইং ওভার হুইচ হি চুজেস অফ দ্য গার্লস। তাহলে কি বলছে, এবং আমি তোমার মাধ্যমে, মানে অনেকটা পিয়নের মতো আর কি, ঠিক আছে, তোমার মাধ্যমে আমার কিছু একদম হৃদয়ের সম্মতি পাঠিয়ে দেবো, সেন্ড করে দেবো মেসেজের মতো, তুমি জাস্ট বলে দেবে, আবড়ে দিও, তাহলে তাকে আমি কিছু মানে তোমার সম্মতি জ্ঞাপন করব, কিছু ভালো কথা তোমার মাধ্যমে আমি তাকে সেন্ড করব, যে সে যাকেই বিয়ে করুক না কেন, আমাদের মেয়েদের মধ্যে যাকেই পছন্দ করুক না কেন, তার জন্য শুভেচ্ছা পাঠাবো, ঠিক আছে? দো আই মাস্ট থ্রো ইন আ গুড ওয়ার্ড ফর মাই লিটল লিজি। তাহলে লিজি হচ্ছে এলিজাবেথের, আমি বলেছিলাম যে এলিজাবেথ বলে যে ক্যারেক্টারটা আছে হিরোইন আমাদের, ঠিক আছে, এবার এলিজাবেথের ডাক নাম হলো লিজি। এগুলো হয় ইংলিশের ক্ষেত্রে, যেমন ধরে নাও এখানকার একটা মানুষের ডাক নাম বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, ধরে নাও মধুসূদন, তার ডাক নাম হলো রাম, শ্যাম, এরকম। কিন্তু ওদের ক্ষেত্রে কিছু কিছু পার্সনের নাম একটাই হবে, এলিজাবেথের ডাক নাম দুটোই হয়, এলিজা হয় কিংবা লিজি হয়, আর কিন্তু ডাক নাম রাখা যায় না, এরকম, ঠিক আছে? এখানে তো যার যা ইচ্ছা সেরকম ভাবে নাম রাখে আমাদের, কিন্তু ওদের ডাক নামটা ওই মেন নাম থেকেই ক্রিয়েট হয়। তারপরে দেখো কি বলেছে, যদিও আমি, মানে লিজিকেও বেশি পছন্দ করে, লিটিল মানে এখানে ছোট্ট নয়, কিন্তু লিটিল বলতে গেলে এটা এন্ডিয়ারমেন্ট একটা ওয়ার্ড, প্রিয়, আদর, আদর করে ডাকছে, ঠিক আছে, আদুরে শব্দ। তাহলে বলছে আমি আমার লিজির জন্য একটুখানি বেশি শব্দ, মানে ভালো শব্দ পাঠাবো, যে লিজি মেয়েটা সবচেয়ে ভালো, হ্যানা ত্যানা এইসব আর কি। এইবার দেখো কি বলছে, যে আই ডিজায়ার ইউ উইল ডু নো সাচ থিং।
তাহলে বলছে যে তুমি ওই রকম কিছু করবে না, ঠিক আছে, তুমি ওই পক্ষপাতিত্ব করতে যেও না, কিংবা লিজির জন্য সেরকম কিছু করবে না, লিজির জন্য বেশি করে বলবে তা হবে না। লিজি ইজ নট আ বিট বেটার দ্যান দ্য আদার্স, লিজি অন্য মেয়েদের চেয়ে, অন্য চারটে মেয়ের চেয়ে ভালো নিশ্চয় নয়। অ্যান্ড আই এম শিওর শি ইজ নট হাফ সো হ্যান্ডসাম অ্যাজ জেন, এবং সে নিশ্চয়ই তোমার জেনের চেয়ে বেশি সুন্দর নয়। জেন হলো বড় মেয়েটার নাম, ঠিক আছে, জেন, জেন বেনেট, আর এটা হলো এলিজা বা তোমার এলিজাবেথ বেনেট। নট হাফ সো গুড হিউমার্ড অ্যাজ লিডিয়া, ঠিক আছে, তাহলে লিডিয়ার মতো সেন্স অফ মানে হিউমার মুডে নয় লিজি। লিজি একটু সিরিয়াস টাইপের, এলিজাবেথ একটু সিরিয়াস টাইপের, সেটা তোমরা পাবে, ঠিক আছে, ইন্ট্রোভার্ট সিরিয়াস টাইপের। তারপরে দেখো, বাট ইউ আর অলওয়েজ গিভিং হার দ্য প্রেফারেন্স, কিন্তু তবুও এবার বাবা মার চারটে পাঁচটা মেয়ে হলে একটা দুটো মেয়ের প্রতি একটুখানি বেশি টান থাকতেই পারে, স্বাভাবিক কথা, কিন্তু এটা হয়, তাই না? এবার দেখো বলছে যে যদিও তারা এরকম করে না যে তোকে দেবো না তোকে দেবো, এরকম কিছু ব্যাপার নয়। তাহলে বলছে যে তুমিও তবুও না ওই লিজিকেই সবসময় বেশি গুরুত্বটা দাও, এটা কিন্তু ভালো হচ্ছে না, এটা ভালো নয়। তারপরে কি বলেছে দেখো, দে হ্যাভ নান অফ দেম মাচ টু রেকমেন্ড দেম। তাহলে কি বলেছে এর বাবা, এবার সত্যি কথা বলছে, দেখো মিস্টার বেনেট বলছে, আর বাবা পাঁচটা মেয়ের মাঝে এমন কিছু নয়, এমন কিছু গুণ নেই যার জন্য কোনো একজনকে আমি স্পেশাল কে খুব বেশি রেকমেন্ড করব, ঠিক আছে, মানে বাকিগুলো আর কি, চারটের জন্য বলছে। রিপ্লাইড হি, দে আর অল সিলি অ্যান্ড ইগনোরেন্ট লাইক দ্য আদার গার্লস, বাট লিজি ইজ সামথিং মোর অফ কুইকনেস দ্যান হার সিস্টার্স। তাহলে কি বলছে, ওই চারটে মেয়ের জন্য, মানে তোমার এলিজাবেথকে বাদ দিচ্ছে, ঠিক আছে, লিজিকে বাদ দিয়ে, এক্সেপ্ট লিজি, বলছে বাকি চারটের জন্য আমি আর কি রেকমেন্ড করব, ওদের মাঝে সেরকম কোনো গুণ নাই যার জন্য ওদেরকে বড় বলা যায় লিজির থেকে। রিপ্লাইড হি, মিস্টার বেনেট বললেন, দে আর অল সিলি, তারা খুব বোকা, ইগনোরেন্ট, ঠিক আছে, অজ্ঞ, লাইক আদার গার্লস, একে অন্যের মতোই সবাই অজ্ঞ ওরা। বাট লিজি, কিন্তু লিজির মাঝে, লিজির অ্যাক্টিভিটির মাঝে একটু কুইকনেস আছে, ঠিক আছে, তৎপরতা আছে, একটুখানি জ্ঞান বেশি ওর, খুব বেশি না হলেও অন্য সিস্টারদের চেয়ে, দেন আদার সিস্টার্স বলেছে। দেখো এখানে ডিগ্রির খুব ব্যবহার করেছে, তাই না, পজিটিভ, এটা কম্পারেটিভে দিল। এবার দেখো তাহলে বলছে যে লিজি অন্য মেয়েদের চেয়ে একটুখানি তৎপর, কুইকনেসটা বেশি। মিস্টার বেনেট, হাউ ক্যান ইউ অ্যাবিউজ ইউর ওন চিলড্রেন ইন সাচ এ ওয়ে, এবার রেগে গিয়েছে, বলছে যে তুমি তোমার নিজের মেয়েদের এরকমভাবে কীভাবে দোষ দিতে পারো বলো তো। ইউ টেক ডিলাইট ইন ভেক্সিং মি, আমাকে জ্বালাতে খুব ভালো লাগে, লয় তোমার, হ্যাঁ খুব ভালো লাগে। তারপরে দেখো, ইউ হ্যাভ নো কম্পাশন ফর মাই পুয়ার নার্ভস, আমার এই তোমার, এবার দেখো পুয়ার নার্ভস মানে কি, নার্ভ মানে তো স্নায়ু, তাই না, বলছে আমার শরীরের জন্য, এখানে শরীর, বডি, গোটা বডির কথাই বলেছে, তার জন্য তোমার একটুও দয়া মায়া হয় না, দেখো আমার তো বয়স হচ্ছে, এখনো তুমি আমাকে জ্বালাচ্ছ, এই কথাগুলো বলছে। দেখো, ইউ মিস্টেক মি মাই ডিয়ার, এইবার আবার সেই একই কথা বলবে, তেল মারা কথা আর কি, বলছে যে না না, তুমি আমাকে ভুল করছো গো, তুমি আমাকে ভুল ভাবছো, মিসেস ব্যানেটকে বলছে, ঠিক আছে, আই হ্যাভ আ হাই রেসপেক্ট ফর ইউর নার্ভস, তোমার শরীর, তোমার স্নায়ু, এদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তাই না, আমি খেয়াল রাখি তো। দে আর মাই ওল্ড ফ্রেন্ডস, তারা আমার সেই পুরোনো দিনের বন্ধু, পুরোনো দিনের বন্ধু মানে ওদের বিবাহিত জীবনটা প্রায় 20 বছর দেখবে, ঠিক আছে, 20, 21, 22 এরকম বটে আর কি। তাহলে বলছে যে তার জন্য মানে তুমি তো আমার পুরনো বন্ধু, তাই না, প্রথম সঙ্গী, আমার লাইফ পার্টনার, নার্ভসগুলো তাহলে পুরনো বন্ধু। আই হ্যাভ হার্ড ইউ মেনশন দেম উইথ কনসিডারেশন দিস লাস্ট 20 years অ্যাট লিস্ট। তাহলে বলছে যে আমি তোমার মুখ থেকে গত 20 বছর ধরে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 20 বছর ধরে, মানে আমি যেটা বললাম তাদের বিবাহিত জীবন মানে 20-এরও বেশি, তাই না, কমপক্ষে 20 বছর ধরে তোমার এই পুয়ার নার্ভসদের কথা আমি শুনে 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 আসছি, ঠিক আছে। আই হ্যাভ হার্ড ইউ মেনশন দেম উইথ কনসিডারেশন, মানে তুমি বিবেচনার সঙ্গে সবসময় প্রায়োরিটি দাও তোমার শরীরকে, তোমার হেলথকে, সেই সমস্ত কথাগুলো আমি তো শুনে আসছি, তাই না, তোমার হেলথের প্রতি, তোমার হেলথ খারাপ হলো না হলো সেগুলো আমি 20 বছরের বেশি ধরে শুনে আসছি। তারপরে কি বলেছে দেখো, মিস্টার বেনেট কি বলছে, মিস্টার বেনেট ইজ সো অড, এবার আমাদের লেখিকা বর্ণনা দিয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট, এবার এতক্ষণ কোটেশনে কোটেশনে গেল, মানে মিস্টার বেনেট মিসেস বেনেট কথা বললো, এবার কিছুটা জেন অস্টিন নিজে উত্থাপন করেছে, কি বলেছে দেখো, মিস্টার বেনেট ওয়াজ সো অড আ মিক্সচার অফ কুইক পার্টস, পার্টস বলতে গেলে এখানে মানে এমনি মেশিনের পার্ট ফার্ট নয়, কোনো একটা যন্ত্রের পার্ট নয়, এখানে পার্টস বলতে গেলে মেরিট, ঠিক আছে, বুদ্ধি বা তোমার চেতনা বা নিজের একটা যে স্বাভাবিক যে মানুষ যেগুলো হয়, যেরকম হয়, কেউ রাগী হয়, কেউ ঠান্ডা হয়, সেটা। তাহলে মিস্টার বেনেট হলো সেই রকমই, বিভিন্ন রকম আর কি, ওর মাঝে একটা
ডুয়ালিটি আছে, অড মিক্সচার অফ কুইক পার্টস, ঠিক আছে? এখনই ঠান্ডা হয়, এখনই মাথা খারাপ হয়ে যায়। সার্কাস্টিক হিউমার, সার্কাস্টিক মানে ব্যঙ্গাত্মক, এই যে ব্যঙ্গাত্মক কথাগুলো বলছে, রিজার্ভ একটু চাপা, অ্যান্ড ক্যাপ্রিস চালাক চতুর বটে, ঠিক আছে? দ্যাট দি এক্সপিরিয়েন্স অফ 3 and 20 years, এবার 23 বছরের, ওদের বিবাহিত জীবনটা হলো 23 বছরের, ঠিক আছে? তারপরে দেখো বলেছে যে সেই কারণে দ্যাট দ্য এক্সপিরিয়েন্স, খুব খুব ভালো লাইনটা দেখো, বলেছে সেই জন্য ওই যে গত 23 বছরের বিবাহিত জীবনে হ্যাড বিন ইনসাফিসিয়েন্ট টু মেক হিজ ওয়াইফ আন্ডারস্ট্যান্ড হিজ ক্যারেক্টার, টু মেক হিজ ওয়াইফ, এটা পজিটিভের ব্যবহার করেছে। তাহলে 23 বছর ধরেও তার ক্যারেক্টারের মাঝে এমন একটা অডনেস আছে, এমন একটা জটিলতা আছে, সেই জন্য তার স্ত্রী 23 বছর ঘর করেও তাকে বুঝতে পারেনি। ইনসাফিসিয়েন্ট সেটাও যথেষ্ট নয় 23 বছর তাকে বোঝার জন্য, ঠিক আছে? হার মাইন্ড ওয়াজ লেস ডিফিকাল্ট টু ডেভেলপ, লেস ডিফিকাল্ট মানে হার বলতে গেলে মিসেস ব্যানেটের কথা বলেছে, তাই না? মানে তার মাইন্ডটা ডেভেলপ হয়ে যায়, সব কিছু থেকে বেরিয়ে আসতে পারে। সি ওয়াজ আ ওম্যান অফ মিন আন্ডারস্ট্যান্ডিং, মানে নিচু, ও মাথা টাথায়, মানে সেরকম কোনো ইন্টেলেকচুয়াল বুদ্ধি টুদ্ধি নেই মিসেস ব্যানেটের, বুঝতে পারলে? মানে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাও নেই। লিটিল ইনফরমেশন, ওর মাথাটা একটু একটু ইনফরমেশন, এবার যেমন বলা হয় লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, সেই রকমই লিটিল ইনফরমেশন থাকলেও অনেক ভুল কনসেপ্ট থাকতে পারে, ঠিক মতো না জানতে পারে, সেই জন্য বলেছে। অ্যান্ড আনসার্টেন টেম্পার, আনসার্টেন বলতে গেলে হঠাৎ হঠাৎ করে রেগে যায়, মাথা ঠান্ডাও করে, এরকম একটা ব্যাপার আছে ওর ক্যারেক্টারের মাঝে। হোয়েন সি ওয়াজ ডিসকন্টেন্টেড, যখন সে অসন্তুষ্ট হয়ে যায়, কন্টেন্টেড মানে সন্তুষ্টি, ডিসকন্টেন্টেড মানে অসন্তুষ্টি। সি ফ্যান্সিড হারসেলফ নার্ভাস, যেমন ওটা বললো যে আমার নার্ভের প্রতি তোমার কোনো খেয়াল নাই গো। যখন সে অসন্তুষ্ট প্রকাশ হয়, মানে যখন তার এগেনস্টে গিয়ে কেউ কথা বলে, ঠিক আছে, তখন সে নিজেকে ভাবে ফ্যান্সিড, সে নিজেকে কল্পনা করে, ঠিক আছে? ফ্যান্সি যেমন ইমাজিনেশন আর ফ্যান্সি দুটো যদিও আলাদা ওয়ার্ড, তাহলে বলছে সে নিজেকে তখন নার্ভাস হিসাবে কল্পনা করে। তারপরে দেখো দ্য বিজনেস অফ হার লাইফ, মারাত্মক দুটো লাইন কি বলেছে দেখো, দ্য বিজনেস অফ হার লাইফ, তার জীবনে না একটাই লক্ষ্য, কি লক্ষ্য? একটাই কাজ, বিজনেস। এখানে বিজনেস বলতে গেলে সেই বিজনেস ম্যান বলছে না, এটা নিজের কাজ, দ্য জব, দ্য ওয়ার্ক, ঠিক আছে? দ্য তোমার ইন্টেনশন লাইফ ওয়াজ টু গেট হার ডটার্স ম্যারিড, তাহলে মা হিসাবে যেহেতু তার জীবনে একটাই লক্ষ্য যে তার মেয়েগুলোর বিয়ে হয়ে যাক যে কোনো একটা উপায়ে, ইটস সোলেস ওয়াজ ভিজিটিং দ্য অ্যান্ড নিউজ, তাহলে কি বলছে? ইটস সোলেস দ্য ভিজিটিং অ্যান্ড নিউজ, এবং সেই জন্যই কী করে, মানে তোমার ভিজিট করতে থাকে, ঠিক আছে, এবং বিভিন্ন নিউজ গ্যাদার করতে থাকে, মানে কে কখন আসছে, কোন ইয়াং পার্সনটা আসছে, তাদের কাছাকাছি অঞ্চলে থাকছে, বসবাস করছে, সেই সমস্ত কোনো কিছুতে খোঁজ রেখে চলে, ঠিক আছে? তাহলে আজকে চ্যাপ্টার 1টাই ডিসকাস করলাম, পরের দিন চ্যাপ্টার 2টা হবে পরের ভিডিওটাই, ওকে? এবং তোমাদের যদি রেসপন্স পায় ঠিকঠাক, তাহলে আমি গোটাটাই শেষ করার চেষ্টা করব, যদিও একটা নোভেল, সুতরাং শেষ করতে অনেক মানে তোমার ধৈর্য চাই, ঠিক আছে? তাই এটা শেষ করা মুশকিল হয়ে যাবে, ওকে? আশা করি ভালো লাগবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে আমাকে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।